দর্শক, এবার সত্যি সত্যি আরব ন্যাটোর প্রথম আভাস সামনে চলে এসেছে। জিসিসির জয়েন্ট ডিফেন্স কাউন্সিলে একটি বড় ঘোষণা করা হয়েছে এবং এটাও বলা হয়েছে যে একটি আরব দেশের উপরে হামলা মানে সব দেশের উপরে হামলা বলে মনে করা হবে। অন্যদিকে পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর সমগ্র সৌদি আরবে উৎসবের পরিবেশ দেখা গেছে। সেই ছবিও আপনাদের দেখাবো। এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এক এক করে এখন আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় দর্শক, আরব ন্যাটোর প্রথম আভাস সামনে আসতেই ইসরায়েলের উদ্বেগ 2, 3, 4, 5 গুণ বেড়ে গেছে। আর এই উদ্বেগ বাড়াটাও তো খুবই স্বাভাবিক, তাই না? এই আভাসে পরিষ্কার ইঙ্গিত দেওয়া হয়েছে যে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের দাদাগিরি আর চলবে না। কাতারের উপর ইসরায়েলি হামলার পর উপসাগরীয় দেশগুলো এই প্রথমবারের মতো এটা স্পষ্ট করে দিয়েছে, তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এখন যৌথ প্রতিরক্ষা মানে জয়েন্ট ডিফেন্স থেকে পিছিয়ে আসা সম্ভব নয়, অর্থাৎ একটি সম্মিলিত প্রতিরক্ষার কথা বলা হচ্ছে। জিসিসির জয়েন্ট ডিফেন্স কাউন্সিল দোহাতে একটি জরুরি বৈঠক ডেকেছিল, যেখানে কাতারের উপর ইসরায়েলের হামলাকে সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে কঠোর ভাষায় নিন্দা করা হয়েছে। কাউন্সিল বলেছে যে এই হামলা একটি বিপজ্জনক পদক্ষেপ এবং জাতিসংঘ সনদের খোলাখুলি অপমান। দর্শক, এই গুরুত্বপূর্ণ বৈঠকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, কাতার এবং ওমান এই 6টি আরব দেশ মিলে 5টি বড় ঘোষণা করেছে। আর এই ঘোষণাগুলোই ইসরায়েলের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং এই বৈঠকের মূল আকর্ষণ হয়েছে। আসুন সেই 5টি বড় সিদ্ধান্ত কি একে একে আপনাদেরকে জানাই। দর্শক, প্রথম বড় সিদ্ধান্ত হলো গোয়েন্দা তথ্য আদান প্রদান, মানে ইউনিফাইড মিলিটারি কমান্ডের মাধ্যমে গোয়েন্দা তথ্যের আদান প্রদান আরও মজবুত করা হবে। দ্বিতীয়, রিয়েল টাইম আপডেট। জিসিসি অপারেশন সেন্টারগুলোতে রিয়েল টাইম এয়ার সিচুয়েশন আপডেট শেয়ার করা হবে। তৃতীয়, ক্ষেপণাস্ত্র সতর্কতা ব্যবস্থা। ব্যালিস্টিক মিসাইল আর্লি ওয়ার্নিং সিস্টেম তৈরির কাজ দ্রুত করা হবে। চতুর্থ, যৌথ মহড়া। যৌথ প্রতিরক্ষা পরিকল্পনা আপডেট করা হবে এবং আগামী 3 মাসের মধ্যে এয়ার ডিফেন্স ও অপারেশন সেন্টারগুলোর মহড়া অনুষ্ঠিত হবে। আর পঞ্চম, লাইভ এয়ার এক্সারসাইজ। একটি লাইভ জয়েন্ট এয়ার এক্সারসাইজও অনুষ্ঠিত হবে। ওই জরুরি বৈঠক থেকে এই 5টি গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়াও এই সমস্ত দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা একসাথে মিলিত হয়ে পুনরায় বলেছেন যে জিসিসির নিরাপত্তা অটুট এবং যৌথ প্রতিরক্ষা চুক্তির অধীনে সমস্ত দেশ মিলে প্রতিটি স্তরে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা বাড়াবে, যাতে শত্রুকে প্রতিরোধ করা যায় এবং অঞ্চলকে সুরক্ষিত রাখা যায়। আর তাদের সেই শত্রুকে একমাত্র শত্রু হলো ইসরায়েল। কাউন্সিল স্পষ্টভাবে বলেছে একটি দেশের উপরে হামলা মানে এবার সবার উপরে হামলা হিসাবে ধরা হবে। তবে এখানে একটি বড় প্রশ্ন উঠছে, এই প্রচেষ্টা কি আরব ন্যাটো বাহিনী তৈরি করতে পারবে? দর্শক, কুয়েতের বিমান বাহিনীর প্রাক্তন কর্নেল জাফর আল আজমির তার মতে ইসরায়েলি হামলা প্রমাণ করে দিয়েছে যে উপসাগরীয় অঞ্চলের আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় বড় দুর্বলতা রয়েছে। কিন্তু তিনি মনে করেন রাজনৈতিক ফাটল এই জোটকে সম্পূর্ণ হতে দেবে না। অন্যদিকে আইএসএসের সিনিয়র হাসান আল হাসান বলেছেন যে এতদিন পর্যন্ত জিসিসির যৌথ নিরাপত্তা প্রতিশ্রুতি বেশিরভাগই কাগজে কলমেই সীমাবদ্ধ ছিল, কিন্তু এই ঘোষণাটি সামনে এগিয়ে যাওয়ার একটি ইতিবাচক ইঙ্গিত হতে পারে, এমনটাই তিনি মনে করছেন। দর্শক, এই বৈঠকটি আরও একটি সত্য উন্মোচিত করেছে। উপসাগরীয় দেশগুলো এখন আমেরিকার নির্ভরযোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করছে। তারা আমেরিকার উদ্দেশ্যকে আর বিশ্বাস করতে পারছে না। একজন বিশেষজ্ঞ তো স্পষ্টই বলেছেন যে আমরা ভাবতাম যে আমরা আমেরিকার বন্ধু, তাই আমেরিকার বন্ধু ইসরায়েল আমাদের কিছু করবে না, কিন্তু এখন মনে হচ্ছে তারা আমাদেরও ছাড়বে না। আমাদের ধারণা ভুল প্রমাণিত হয়েছে।
এবং এখন সময় এসেছে ইসরায়েলকে নিয়ে নতুন করে ভাবার। দর্শক, এবার কথা বলা যাক সৌদি আরব ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি ওই বিষয়টা নিয়ে এবং সেটা নিয়ে যা উদযাপন হয়েছে সেই বিষয়ে। দর্শক, এই দুই দেশের মধ্যে কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর সৌদি আরবের রাজধানী রিয়াদ সহ দেশের বড় বড় টাওয়ার এবং ল্যান্ডমার্কগুলো সৌদি ও পাকিস্তানের পতাকার আলোয় ঝলমল করে ওঠে। এই আলোগুলো শুধু বিল্ডিংয়ের উপরে ছিল না, বরং দুই দেশের বহু বছরের পুরনো সম্পর্ক এবং নূতন প্রতিরক্ষা চুক্তির গুরুত্ব ঘোষণা করছিল। এই চুক্তিটি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সৌদি আরব সফরের সময় স্বাক্ষরিত হয়েছে, যখন তিনি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে দেখা করে এই চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী দুটি দেশের যে কোনো একটির উপরে হামলা হলে তা উভয় দেশের উপরে হামলা বলে গণ্য করা হবে। অর্থাৎ সৌদি আরবের উপরে হামলা হলে পাকিস্তান তার পাশে দাঁড়াবে, আর পাকিস্তানের উপরে হামলা হলে সৌদি আরব এগিয়ে আসবে। সুতরাং এর মাধ্যমে সৌদি আরব ও পাকিস্তানের প্রতিরক্ষা ভাগ্য এখন একে অপরের সাথে জড়িয়ে গেল। এই চুক্তির উদ্দেশ্য হল দুই দেশের নিরাপত্তা আরও জোরদার করা, প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়ানো এবং যে কোনো শত্রুকে একসাথে মোকাবিলা করা। ধন্যবাদ, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।